আসসালামু আলাইকুম। আজকে আমাকে মাঝে আন্টি শীতের ক্রিম লোশন বিতরণ করছেন আন্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক খুশি হয়েছি। কেমন আছেন আন্টি? দিতে পারলেই ধন্যবাদ, খুশি হয়েছি। কেন আমি মনে হয় কখনো রাগ করছি? তোর রাগ করার সাহস আছে? হ্যাঁ, আমি কখনো কইছি যে আমার এই জিনিস কিনে দেন, আমার এই জিনিস দিতেই হইব? কইছি কন? এত শরীর খারাপ দেহ, তাও একবেলা রান্না করতে ঢুকবে না। এই যে এগো সবাইরে দিয়ে এখন এই যে রান্নাঘরে ঢুকে পড়ছে। এই যে গরুর মাংস বসাবো, এইখানে গরুর মাংসে আদা রসুন মাখাই রাইখে দিছি। এইখানে পেঁয়াজ ভাজা, টমেটোটা দিয়ে দিলাম, কারণ শীতের দিন তো বেশি ঝোল রাখা যাবে না, এই জন্য একটু গ্রেভি বেশি রাইখে রান্না করে দিই। বুনা বুনা করে, তাও বুনা খাইতে চায় না, খাইতে বসলেই জল দাও, হাতের কবজি ডুবাই জল ডেলি ডেলি করা যায়? টমেটো একটু হালকা ভাজা দিয়ে নিছি, এবার গোল দিয়ে দেবো। চুলো কমাই দেন আমার পাশেরটা। এইভাবেই থাকুক, আনারকলি ঢাকনা দাও, একটু হোক। ঠিক আছে, রান্না করে। এই যে দেখো গোশের কালার চেঞ্জ হয়ে গেছে, বলক একটা আসছে। এখন এইখানে কি দেব? এইখানে আছে ধুইনা আছে, জিরা আছে, আর শুকনো মরিচ আছে, পুরা মিক্স করিনি, আদা আদা করছে। ওই যে লবণ পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিছি। এবার দিব হলুদ, এক চামচ দিব ননির দোকানের ম্যাজিক মশলা। আদা রসুন তো গোশের সাথে মিলাই দিয়ে দিছি। এবার সুন্দর করে মিক্স করতে ঢাইকা দেব, থাকো। মাশাআল্লাহ। এবার কি দেব? এবার জাতীয় খাবার আলু আলু কত আলু, এই দেখো। এরা গোশ খাবে 1 পিস, আলু খাবে 3 পিস। আলু দিতেই হবে। খা বাবা, আলু খা। হ্যাঁ, ভালো মতন খা। সুন্দর করে একটু কষাই নেবো আলু দিয়ে। এখন আর ঢাকবো না, কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিব। আমি ডাইরেক্ট ঠান্ডা পানি দেইনি, পানি গরম করে নিছি। সেদ্ধ হয়ে গেছে গোশ। হ্যাঁ, কষাইতে কষাইতেই হয়ে গেছে। আমি দেখছি অনেকে গরুর গোশ পানি দিয়েও কষায়, বারবার পানি দেয়, দিয়ে দিয়ে কষায়। আমার এই গোশের যে পানি বেরোবে ওইতেই গোশ কষানো হয়ে যাবে, বাস, আর দেবো না। এবার এই চুলায় গরম পানি দিয়ে রাখো, যে যে নিবে সুন্দর করে ঢাইকে দেব। দেখছো কালার? খাবারটা আর একটু